নমস্কার, বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পার্শে ঝাল ঝোল। তো তার জন্য আমি কিভাবে এই মাছটা রান্না করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমি নিয়েছি পার্শে মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবং লবণ আর হলুদ আমি মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে আগে থেকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দেব। এখানে সর্ষের তেলেই রান্নাটা পুরোটা হবে। তেলটা গরম হতে তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ, কারণ লবণটা দিলে পার্শে মাছটা একটু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, ছালটা উঠে যায়। সেই কারণে লবণ দিয়ে আর তেলটা যখন ভালো করে তেতে যাবে তখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে সমস্ত মাছগুলোকে এইভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। এই মাছের মধ্যে কালো জিরাটাই খাটে। এরপরে আমি লম্বা লম্বা সরু সরু করে আলু কেটে রেখেছিলাম পাতলা পাতলা, সেই আলুগুলোকে কালো জিরাটা ফোড়নে গন্ধ ছাড়তেই আমি আলুটা দিয়ে দেবো। আমি একটা আলুকেই একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকম মাছে দেওয়া হয় সেইভাবে। এরপরে আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখব অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু এখানে আর একটা সবজি দেওয়া হবে সেই কারণে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। এরপরে দিয়ে দিলাম প্রায় 6-7টার মতন চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব একদম কচি বেগুন। এই বেগুন আর আলু দিয়ে পার্শে ঝাল ঝোল খুবই ভালো হয় খেতে। তো তারপরে বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকে আমি দিয়ে ভালো করে বেগুন আলু আর কাঁচা লঙ্কাটা আমি কষবো। কষানো হয়ে গেলে মোটামুটি যখন বেগুনটা একটু ভাজা ভাজা মতন হবে তখন আমি ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না। এরপরে আমি ভালো করে কষতে থাকবো। কষতে কষতে যখন দেখব একদম মজে গেছে বেগুন আলুটা আর একটু তেল ছাড়তে শুরু করেছে মশলা আলাদা হয়ে, তখন আমি ওর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দেব। যে প্লেটে মশলা রেখেছিলাম ওটার মধ্যেই জল দিয়ে দেবো। জল দিয়ে যখন একটু টকবক করে ফুটবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলব আর দেখব আলুটা ঠিক করে সিদ্ধ হলো কি না। যখন দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে ওপর দিয়ে পেতে পেতে দিয়ে দেব। এরপরে এপিট উপিট করে পেতে দিয়ে এপিট উপিট করে দুই পাশে আমি মশলা ঝোল লাগিয়ে দেব। তারপরে ঝোলটা টকবক করে ফুটতে থাকলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভালো করে এই আলু বেগুনের সঙ্গে সিদ্ধ করে নেব। তারপরে 5 মিনিট পরে আবারও ঢাকনা তুলে একটা হাতা দিয়ে আমি একটা বাটির মধ্যে আলু আর বেগুন দেওয়া পার্শের ঝাল ঝোল আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি এই মাছটা কিভাবে করলাম আপনারা একদিন হলেও খাবেন করে এরকম ধরনের। এটা দিয়ে আপনি রুটিও খেতে পারবেন গরম ভাতের সঙ্গে। এটা হলে আপনার আর কোনো পদই লাগবে না, এত সুন্দর এই ঝালটা হয়। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।